আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে, যিনি আপনাকে আমাকে আমাদের সবাইকে সুস্থ রেখে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মানব জাতির মুক্তির দূত, খাতামুন নবী ও সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা সেই ব্যক্তির উপর যেই ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন। তিনার নাম হচ্ছে দাতু ডক্টর লিন সিউজিন। তার জন্য দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। একটা কথা হয়ে যাক। আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ আজিম। আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, জেলা ফেনী, থানা ফেনী, বিভাগ চট্টগ্রাম। বর্তমানে ওমান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা আজকে আমার কথাগুলো শুনছেন এবং কি পরবর্তীতে শুনবেন, লাইভে আছেন, কেউ হয়তো বা ইউটিউবে আছেন, আপনাদের মাঝে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। যে ডিএক্সএন আপনি কেন করবেন, বিজনেস অপরচুনিটি নিয়ে একটুখানি কথা বলবো। যে আমার লিডার মাননীয় হোস্ট আমাকে সুযোগ করে দিয়েছেন। দেখেন, টেকনোলজি এতটা আগে গেছে, মানে কতটুকু আগে গেছে। আজকে আমি অফিসে আসার আধা ঘন্টা আগে একটা জিনিস নিছি। আমি কিন্তু ইসলামিক মাইন্ডের লোক, সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার হাতে কিন্তু এটা কি কে বলতে পারবে? এটা কি? এটা ব্যাসলেট স্যার, বাবা বলে কি বাবা? ব্যাসলেট। আপনার অপশন কি? ব্যাসলেট। দুইজন ব্যক্তির সাথে কেবল যারা আমার সাথে আছেন তারা কে বলবেন না। ভাই এটা কি? এটা ব্যাসলেট। এটা ব্যাসলেট। সবাই দেখছেন এটা ব্যাসলেট, তাই না? সবাই দেখছেন এটা ব্যাসলেট। ওকে, দেখেন টেকনোলজি এত আগে গেছে। এখন এটা কি? কেবল ইউএসবি। দেখছেন? তার মানে আমরা যারা টেকনোলজি এত আগে গেছে, তার মানে এটা কেন অপশনটা বললাম, এটার ভিতরে একটা অপরচুনিটি আছে। কিরকম অপরচুনিটি? আপনি ব্যক্তিটা যে চাকরি করতেছেন, এটা হলো যে অ্যাক্টিভ ইনকাম। কি ইনকাম? অ্যাক্টিভ ইনকাম। আজকে আপনি কাজে আছেন, কাজ না করলে শেষ, স্যালারি শেষ। এবারে আসেন, আপনি যে কোম্পানিতে চাকরিতে আছেন, এই কোম্পানিতে লোক কজন? 20 জন, 30 জন, 50 জন নাকি? এমন একটা টেকনোলজি চলে আসে, আপনার দরকার পড়বে না 30 জন থেকে 15 জন মাইনাস 15 জন আছে মেশিন চালাবার জন্য, আর আপনার কাজ করবে মেশিনে। রাইট না রং? রাইট। আপনার চাকরিটা কই? নাই। ঘরে বসে বাড়িতে কি করবেন? বেকার। তাহলে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? আমি কি ব্যাচেলর একেবারে আমার শখ আছে? না, এটা কিন্তু ব্যাচেলর, কিন্তু হুবাহুব সবাই দেখতেছেন এটা কি? ব্যাচেলর। কাউকে বললে কেউ হয়তো বা এর চেয়ে আনকমন বলবে, ওয়াজ বলবে, বা ওই যে ওয়াজগুলো আছে না যেগুলা লাগায়, বা টাইমিং বা গড়ি এটাই বলবে। এর আগে তো যাবে না। জানে এটার ভিতরে কি আছে? জানে না। আসলে এবারে বিজনেস অপরচুনিটি ডিএক্সএন আপনি কেন করবেন? এক ভাই আমাদের লিডারে বলল যে উনি স্টার এজেন্ট। উনি কি? আমি কিছু কথা নিয়ে টপিকস নিয়ে কথা বলবো এবং কি একটা জিনিস সিস্টেম আপনাদেরকে দেখাবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, উনি স্টার এজেন্ট, ওনার পিছনে ডায়মন্ড আছে লিডার কয়জন? 7 জন ডায়মন্ড। আমি কিন্তু ডায়মন্ড না। কথা বলছেন? 7 জন ডায়মন্ড মানে বুঝেন কি? 7টা সুপার মার্কেট। কি? 7টা সুপার মার্কেট। আপনার টিম থেকে কত সেল হচ্ছে? ওনার টিম থেকে একজন লিডারের লক্ষ টাকা প্লাস ইনকাম করতেছে। আপনি ব্যক্তিরা যদি লক্ষ টাকা প্লাস যদি ইনকাম করতে হয়, আপনি কত টাকা সেল করতে হবে? তার মানে ওনার যে প্রতি মাসে পিবি, ওনার যে সেলিং হচ্ছে, তার মানে একটা ডায়মন্ড, একটা সুপার মার্কেট, 7টা সুপার মার্কেটের মালিকও, কিন্তু ওনার কোনো ফেরা আছে? ওনার কোনো আছে? দোকান পাড়া আছে? কারণে বিল আছে? স্টাফ খরচ আছে? না 7 জনের বেতন দিয়ে উনি দেওয়ার লাগে, না হিসাব করার লাগে? 7 জনের ভিতরে যে 1000 স্টাফ এজেন্ট আছে, ওনাদের কি মনে করেন না উনি বেতন দেওয়ার লাগে, না কিছু করার লাগে? ওনার কোনো টেনশন নেই। আছে লিডার? সিনিয়র
চিনেও না। ওর কি বলছে? চিনেও না, মানে কি বলছে উনি? চিনেও না। এমন একটা অপরচুনিটি যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, বিজনেস, এটাই শুধু নাম্বার 1 ডিএক্সএন। কি কারণে? ডিএক্সএন ই ওয়ার্ল্ড, একমাত্র আমি বলি ই ওয়ার্ল্ড কি কারণে হয়েছে? ই ওয়ার্ল্ড একমাত্র হয়েছে যে সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি প্রিয় খাবারের 8 নম্বর খাবার মাশরুম। মাশরুম যদি এটার সাথে অ্যাড না থাকতো, আমি আজিমও আইতাম না, হাজারো মূল্য আইতো না, নাকি? আর এবং কি ই ওয়ার্ল্ড হতো না, কারণ একটা মৃত সুন্নতকে জীবিত করা সবচেয়ে উত্তম বড় কাজ। আমরা আসলে মৃত সুন্নতকে জীবিত মানে বুঝেন? মেসক করা সুন্নত। আপনি কি মেসক করেন? করেন না। তো মানে সুন্নত আপনি করেন, সমস্যা নাই, টুথপেস্ট লাগান, সমস্যা নাই, মেসক করেন, এটা সুন্নত। আমরা সুন্নত কটা তৈরি রেখেছি জানি? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। কোনটা? বিয়ে বাড়িতে চাই ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওইটাও জীবিত রাখছি। কিন্তু আপনি কি আরগুলো জীবিত রাখছেন না? রাখেন নাই। এই মাশরুমটা এটাতে অ্যাড করার কারণে আমি মনে করি ইনভার্ট। আরো অপরচুনিটি আছে, কিন্তু আমার চোখে ধরা খাবে সেটা। আল্লাহ তাআলা সারা বিশ্বে নবীজির সুন্নতকে, কারণ মাশরুম হচ্ছে যে আল্লাহ তাআলা কি বলছে? মান্না সালোয়া সেম সেম, মানে জান্নাতি খাবার। মান্না সালোয়া খাবার, সেম সেম মানে কি? খাবার। মান্না সালোয়া খাবার, জান্নাতি খাবার, এটা আল্লাহ জিনিস। তাহলে মাশরুম দেহের জন্য আপনার কতটুকু কাজে লাগে একবার চিন্তা করছেন? করেন না। এই সুন্নতটা যদি না থাকতো, এই যে মনে করেন না মাশরুমটা অ্যাড, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে মাশরুম অ্যাড করা আছে, নাই? সাবানের ভিতরে আছে, ব্ল্যাক কফির ভিতরে আছে, সম্পূর্ণ। এমনকি মাশরুম পাউডারটা হচ্ছে যে এমন একটা প্রোডাক্ট, আমি প্রোডাক্ট নলেজ নিয়ে যাব না, কিছু টপিক নিয়ে আপনাদেরকে কথা বলবো। বিজনেস অপরচুনিটি, ডিএক্সএন কেন করবেন, ডিএক্সএন কিভাবে আমাদেরকে বিজনেস দেয়, ইনকাম দেয়, বলবো। ভাইয়া সিস্টেমটা আপনাকে বলবো কিভাবে ভাই ইনকামটা পাচ্ছেন। দেখেন আপনার গায়ে এই আমার এটা সাদা পাঞ্জাবি, এটা যদি কাদা লাগে আমরা কি করি? এটা খুলে বালতিতে রাখি কিনা? রাখার পর কি ডালি? কি পাউডার? ফুল পাউডার, যেটা পাউডার ডালি দেয় কিসের জন্য ডালি? কাঁচরা পরিষ্কারের জন্য। এটা কি এখন পাউডারটা কি কাঁচরাতে যাইব না সুতাতে যাইব? পাঞ্জাবিটা মনে করেন আমি দিছি পাউডার দিছি, ঠিক আছে? পাউডার দিছি, ওই পাউডারটা সরাসরি অ্যাটাক করবে সুতাগুলা ক্লিন করবে, কাঁচাগুলো উঠে ফেলবে, আমার পাঞ্জাবিটা পরিষ্কার হয়েছে। বুঝতে পারছি? এই আপনার দেহের ভিতরে যে রোগগুলো আছে, যে মনে করেন আপনি এখন বর্তমানে আমরা দেখতেছি কি, আমার মুখে বরণ উঠছে, আমি বলছি যে এটা বরণ। আপনার মুখে মনে করেন না হয়তোবা জট্টুয়া উঠছে, জট্টুয়ানি বলে, আপনি বলছেন জট্টুয়া, জ্বর উঠছে জ্বর, সর্দি, আপনি বলেন, এগুলো আপনারা নাম দিয়েছেন, তাই না? দেহের ভিতরে যে আপনার হাজার হাজার অসুখ যে জন্মার আস্তে আস্তে জন্মার, আপনি কি জানেন না? হ্যাঁ, মেডিকেল সায়েন্সে দেখেন না আপনার 3 মাস পর পর মেডিকেল করতে হয়, বা আপনার মেডিকেলের একটা টাইম কতক্ষণ থাকে? 3 মাস। এরপরে আবার করতে হবে মেডিকেল মেয়াদ 3 মাস না? হ্যাঁ, কেন? 3 মাস পরে আপনার একটা রোগ জন্মাতে পারে দেহের ভিতরে, সম্ভব। হ্যাঁ, আপনার জ্বর এখন ভালো হয়েছে, হয়তো বা 1 মাসে উঠতে পারে, বা হয়তো বা 3 মাস পরে উঠতে পারে, বা হয়তো বা 1 বছর উঠতে পারে। কারণ আপনি যদি ভালো খাবার এবং ন্যাচারাল প্রোডাকশন থেকে যে আপনার না হতে পারে, ওইটারে আপনি প্রতিরোধ করে রাখছেন, আটকে ফেলছেন আসার আগে। আমাদের দেহের ভিতরে অনেক থাকে, অনেক টক্সিন থাকে, যে আমরা ভেজাল প্রোডাক্টগুলো খাই, এগুলো মনে করেন যে আমাদের অর্ডার কিডনিতে সমস্যা হতে পারে, আপনি নিজেও জানেন না, ফুসফুসের সমস্যা আপনি নিজেও জানেন না। বুঝেন না কথাটা? এগুলো যখন মাশরুম খাওয়াতে ওটা ক্লিন হয়ে যায়, একদম পরিষ্কার। যেরকম ফুল পাউডার ডালেন, আপনার মাশরুমটা খান, আপনার দেহটা একদম স্কিনার করে ফেলবে। আমি প্রোডাক্ট নলেজে যাচ্ছি না, কিছু কথা বলবো ডিএক্সএন আমাদেরকে কিভাবে ইনকাম দেয়। এবার দেখেন, আমরা এখানে মানুষ কজন আছি? এখানে যারা আছি মানুষ, খেয়াল করেন, আমরা যারা মানুষ আছি এখানে, ওই সাইডে জানো কেউ এখন বর্তমানে দেখেন, ইবাদত এমন একটা জিনিস, শুধু নামাজ রোজা হর জাকাত ইবাদত না, এগুলা ইবাদতের অংশ। কি? আপনি দিনই কাজে থাকাটা,
কারোকে যদি দান খারাপ করেন, হেল্প করেন, এটাও ইবাদত, ইবাদতের অংশ। ইবাদত কি না? এটাও ইবাদত। নামাজও ইবাদত, হজও ইবাদত, যাকাতও ইবাদত, সবগুলো ইবাদত। ঠিক আছে নি? এক একটা পার্ট আছে। আমি কি মানুষ? আমি কি সম্পূর্ণরূপে কি মানুষ? আমার এটা কি? হাত, এটা কি? পা, এটা কি? না, এটা মাথা, এক একটা নাম আছে কিনা? আছে, তবে মানুষটা কই? সব মিলিয়ে মানুষ। এগুলো এক একটা অংশ। অংশ, এগুলা এক একটা কি অংশ। দেহের এক একটা ফাট, এক একটা অংশ। তো ইবাদতেরও সেক্টর আছে সবগুলা, এক একটা মনে করো না কি সব কিছু মিলিয়ে ইবাদত। আমার কথা কি বুঝতে পারছেন? খেয়াল করেন। তাহলে সব কিছু মিলিয়ে ইবাদত। আমরা যে এখানে আছি, এখন যদি চায়ের দোকানে আপনি আড্ডা দিতেন, হ্যাঁ, আপনার ওখানে কি ইবাদত চলতো? আপনার ওখানে হয়তো বা একজনে গালি দিয়ে, একজন ইয়াদের হয়তো ক্যালামবোর্ড খেলেন, নাহলে এটা করেন সেটা করেন, ওইখানে গুনাহ হওয়াটা আপনার জন্য সম্ভব, মানে গুনাহ হওয়াটা সম্ভব। এখানে এই যে প্ল্যাটফর্মে আছেন বা কথা বলতে আছেন, এখানে দ্বীনি কথা শুনতেছেন, এবং কি মানুষকে ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্টস, হালাল বিজনেস অপরচুনিটি নিয়ে কিছু কথা বলতে আছেন। আপনি নিজে সফল হবেন, অপর ব্যক্তিকে সফল বানানোর জন্য চেষ্টা করার জন্য, এবং কি মানব সেবা নিয়োজিত আছেন, এখানে আমল হওয়াটা সম্ভব। রাইট রাইট নাকি রং? রাইট, আশা করি বুঝতে পারছেন। ডিএক্সএনে ইনকাম আমাকে কিভাবে দিচ্ছে? এই যে বাইরে বলতেছে না, এই যে অনেক মানুষের মনে করেন নেগেটিভ ভাবে, ভাইরে পাগল সারা নিজের ভালো পাগলও বুঝে, মনে হয় এটা একটা কথা আছে না, নিজের ভালো পাগলও বুঝে। পাগল সারা সবাই টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ক্রিম, বডি লোশন, চা, কফি ইত্যাদি ইউজ করেন কিনা? আরে ভাই পাগল স্যার, আপনি তো তেল ইউজ করেন, মার্চ আপনিও করবেন, আপনার ফ্যামিলিও করবে কিনা? হ্যাঁ, আপনিও করবেন, আপনার ফ্যামিলিও করবে, ফ্যামিলিরও করাবে না, এবং কি আপনার মোট কথা আপনি যতদিন বাঁচে থাকেন আপনার এগুলা লাগবে। রাইট না রং? রাইট, আপনার এগুলো লাগবে কিনা? অবশ্যই আপনাকে আপনার সাবান ব্যবহার করতে হবে, অবশ্যই টুথপেস্ট ব্যবহার করতে হবে, অবশ্যই মনে করেন আপনার চা খেতে হবে, হবে কিনা? তাহলে এই যে বাজারের প্রোডাক্টগুলা আপনি ইউজ করতেছেন, সর্বপ্রথম আপনাকে তো সুস্থ থাকা দরকার। আপনি ইনকাম করতে হলে কি থাকা দরকার? সুস্থ থাকা দরকার, হেলদি থাকা দরকার, তাই না? আপনি সুস্থ থাকবেন, এবং কি শুধু আপনি সুস্থ থাকলে হবে? মানব সেবাটা হলো যে কি, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচুন, আপনার আওলাদকে জাহান্নাম থেকে বাঁচান। মানে আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন, এটা দায়িত্ব কার? আপনি সুস্থ। একা একা ইবাদত করে যেরকম জান্নাতে যাওয়া যাবে না, অপর ব্যক্তিকে দাওয়াত দেওয়া ছাড়া, আর আপনি একা একা আপনি নিজে সুস্থ থাকলেও লাভ হবে না। আপনি যে সুস্থ আছেন, আপনার বউয়ের এখন যদি কালকে তুমি আমার লগে আজকে 3 দিন কথা বলিয়ে না, ডাইরেক্টলি বলো, আপনি নিজে অসুস্থ, মাথা ফুল ফেরা, রাইট না? রাইট। তো তার মানে কি, আপনি সুস্থ থাকলে তো হবে না, আপনার মন, মানে আমাদের এটা যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। প্রোডাক্ট ইউজ করবেন, বেনিফিট শেয়ার করবেন, হেলথ সুস্থতা, ওয়েলথ অর্থ, হ্যাপিনেস সুখ। তো তিনটা জিনিস আপনার প্রয়োজন। আপনি সুস্থ থাকবেন, অপর ব্যক্তিকে সুস্থ রাখার জন্য হেল্প করবেন। কি অপরচুনিটি? যে টুথপেস্টগুলো আছে, যে পাউডারগুলো, এটার থেকে আপনি দুনিয়ারও পয়েন্ট পাবেন, আখিরাতেও কি পাবেন। আর এগুলো কেন নিবেন, আর এগুলো যে রিয়েল প্রোডাক্ট, এইগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, এবং কি হালাল বিজনেস, এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দেব। আর যে আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করে, আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে যে আপনি ইনকাম করতে পারবেন, এই জিনিসটা বুঝতে পারবেন। আর প্লাস এটা যে আপনার হালাল বিজনেস, এই জিনিসটা বুঝতে পারবেন। আর প্লাস আপনি যেগুলো ইউজ করতেছেন, এগুলোর ভিতরে যে হারামের ছোঁয়া আছে, এই জিনিসটা বুঝতে পারবেন। পৃথিবীতে বড় আদালত নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে আসলে কোনটা রাইট, কোনটা রং। রাইট না রং? কোর্টে কি জজে কি আপনার এই সিদ্ধান্ত নিতে হলে সে কি করে, দুইজন উকিলে কথা বলে, উকিলে কথা বলার পরে যে দলিলটা বরাবর, ওই দলিলটা থেকে রায় দেয়, দেখি না? তার মানে ওনার বিবেক থেকে রায় দেয়, বিবেক থেকে জানতে না তুমি উকিলটা দেখিয়েছেন রং, সবগুলো কিছু তুমি ডকুমেন্ট দিতে পারো নাই,
এরটা দেখিয়ে তো সম্পূর্ণ সবকিছু রাইট, আমি এখন এটাই রাজি দিতে হবে, কিছু করার নাই নাকি? বাস বিবেক থেকে। তো পৃথিবীতে বড় আদালত হচ্ছে যে কি নিজের বিবেক, নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে আসলে আজিম ভাই যে কথাগুলো বলছে রাইট না রং। এই টপিকসটা আমি শেষ করে আজকের মতো আমি বিদায় নেব, ইনশাআল্লাহ নেক্সট টাইমে কথা হবে, দেখা হবে অন্য কোনো মিটিং এ। প্রিয় ভাই, দেখছেন আপনার আমাদের কিভাবে ইনকাম দেয়, অনেকজন তো বলছে, যেমন ভাইয়ে কিভাবে ইনকাম নিচ্ছে, উনি স্টার এজেন্ট কিন্তু ওনার নিচেও ডায়মন্ড আছে, বুঝেন না কথাটা? উনি ডায়মন্ড হইতে হলে আর 5টি লাইন স্টার বানাতে দিবে, বুঝতে পারছি? খেয়াল করেন ডিএক্সএন আপনার আমাদেরকে ইনকাম কিভাবে দেয়। এটা হচ্ছে যে ফ্যাক্টরি, এনডি হোক যেটাই হোক, ফ্যাক্টরি থেকে একটা সাবান তৈরি হয়েছে 10 টাকা। কত? 10 টাকা। সিম্পল হিসাব। যে ট্রেডিশনাল মার্কেটিং, যে আমরা যে ওই মুদি দোকান থেকে, গ্রোসারি দোকান থেকে, হয়তো নেস্টো থেকে, লুলু থেকে, যেখান থেকে নিই কিনা, হ্যাঁ, এই সেম সিস্টেমে এরা ইনকাম নিচ্ছে। আপনারা কিনতেছেন কিন্তু আপনাদের কিছু হচ্ছে না, ওরা লাভবান হচ্ছে। ফ্যাক্টরি থেকে কত? 10 টাকা। ফ্যাক্টরি থেকে কোন নেই এস আর রিটেলার, হ্যাঁ, রিটেলার উনি কত নিয়েছে? উনি হচ্ছে যে আপনার 15 টাকা, 5 টাকা লাভ করবে না করবে। এর থেকে? তাহলে ওই থেকে 5 টাকা লাভ করছে না ডিলার থেকে, ডিলার, তারপরে যাই উনি কত টাকা লাভ করবে? 5 টাকা, হ্যাঁ, 5 টাকা 20 টাকা হবে। আচ্ছা হ্যাঁ সরি, 20 টাকা। তাহলে উনি 5 টাকা লাভ করলে কত? 20 টাকা, 20 হ্যাঁ? টাকা আছে। তারপর রিটেল সেল, হোলসেল, তারপরে রিটেলার, এসআর, ডিলার, রিটেলার, তারপর উনি মনে করেন 5 টাকা লাভ করবে না? কত? 25 টাকা। 25 টাকা, ঠিক আছে নি? তারপরে কনজিউমার মানে কাস্টমার আর কি, বা আমি কোন আপনি কোন, তাহলে আমরা কত দিয়ে কিনছি? 30 টাকা। আমরা কত দিয়ে কিনছি? 30 টাকা। 30 টাকা দিয়ে। এই যে মনে করেন না এই টাকাগুলা যে এই যে মূলত মূলত মনে করেন না সাবান ধরেন না বা টুথপেস্ট ধরেন, যেটাই ধরেন, সাবানটার ধরেন না প্রাইস কত মূলত? 10 টাকা। এই 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা যে খাইলো, এই আমি কিনছি কত দিই? 30 টাকা দিই। তাহলে এখান থেকে 10 মাইনাস দিলে কত? 20 টাকা। আর 20 টাকা যে এরা খাইলো, ঠিক আছে, এরা নিছে, তার মানে কার থেকে নিছে? আমাদের থেকে নিয়েছে। আমার আর আপনার কাছ থেকে, ঠিক আছে নি? ঠিক আছে। তার মানে আমাদের বাংলা ভাষায় একটা কথা বলা হয় কি, আমার মাথায় ভরে রাখি, ওরা খাইছে, নাকি? ঠিক আছে। আমার মাথায় ভরে রাখি, তুমি খাইছে। এবার আসেন খেয়াল করেন 5 টাকা 5 টাকা করে এখানে কি এবারে আসেন আমাদের ডিএক্সএন, তারপর হারাম হালালের ছোঁয়া আছে না নাই কোনখানে, এটা আমি আপনাকে বুঝাইয়ে এরপরে শেষ। মালয়েশিয়া ফ্যাক্টরি কত? 10 টাকা। সিদা ওমান কত? আপনার কাছে কত? 10 টাকা, হ্যাঁ? সিম্পল ধরেন না, এখন মনে করেন না আপনার তো টাকার হিসাব যদি বুঝেছি টাকা, এখানে তো আর রিয়েল আর কি, মানে বুঝে রেখে সিম্পল। তাহলে এখানে আবার আপনার কাছ থেকে কিন্তু আপনার মেম্বারের কাছে যাইলেও 10 না, কোনো বেশি হইব এখানে কোন এসআর, ডিলার, রিটেলার, হোলসেলার, কনজিউমার মানে এই বকসকর আছে কিনা? না। নাই। এই যে মনে করেন না এবারে হারাম হালালের ব্যাপারে কিছু বুঝতে পারবেন কি, এখানে যে ফ্যাক্টরি থেকে মনে করেন রিটেল, হোলসেল, কনজিউমার, কাস্টমার প্রতি আইতে আইতে, এই যে মনে করেন এসআর, ডিলার, হোলসেলার এগুলোর প্রতি আইতে আইতে এখানে এই ব্যক্তিটা এই ফ্যাক্টরিটা কি অ্যাড করা লাগবে কিনা? লাগবে। বড় বড় সেলিব্রিটি লাগবে কিনা? নায়িকা ঐশ্বরিয়া কো, যেটাই কো, বকসকর কো, মানে শাহরুখ খান, যেটাই কো, সেলিব্রিটি বড় বড় সেলিব্রিটি কো ইয়ে রাখি, তারা লাগবে কিনা? লাগবে। তাহলে তারা যদি লাগে তাদেরকে একটা অ্যাড করতে হলে কত টাকা দিতে হবে? একজনকে 5 টাকা করে হলে 15 টাকা যাবে। 10,000 টাকা দিলে অ্যাড করবো? না। জি না। কমসে কম তো 10 লাখ, 20 লাখ, 10 লাখ। 30 লাখ, 1 কোটি এরকম হবে না? এরকম হবে। তাহলে এই দেখেন একটা মনে করেন না যদি সেলিব্রিটি যদি মনে করেন না 20-30 কোটি টাকা লক্ষ টাকা যদি দিয়ে দে, তো তাহলে মনে করেন না 20টা কান্ডিতে এবারে অ্যাড করছে, কি করছে? 5 সেকেন্ড না 30 সেকেন্ডের একটা অ্যাড করছে, বা হয়তো 1 মিনিটের একটা অ্যাড করছে। 1 মিনিটের একটা অ্যাড করে উনি যদি 20 লক্ষ টাকা নিয়ে নেয়, তারপরে যাই ওমানে টিভিতে গিয়ে এটা প্রচার করার জন্য, হেডলাইন প্রচার করার জন্য টাকা লাগবে না? অবশ্যই লাগবে। 20 এইখানে 200 কান্ট্রি প্লাস
আছে তো কত 190 90 94 ঠিক আছে সরকারের মধ্যে মানে আপনার মনে করেন 200 কান্ট্রি প্লাস আমরা বলি সব জায়গাতে আমাদের ডিএক্সএন অফিস না কিন্তু প্রোডাক্টস আছে এবং কি লিডারও আছে। তাহলে দেখেন 200 কান্ট্রিতে এই যে আপনার মনে করেন না যেগুলো আপনারা বাজারে নিচ্ছেন ঠিক আছে বাজার থেকে নিচ্ছেন এইসব প্রোডাক্ট 200 কান্ট্রিতে যাওয়ার জন্য অ্যাড করা লাগবে কিনা? লাগবে। স্যাটেলাইট টিভিতে মানে ইয়ে করা লাগবে কিনা? তাহলে আরো কত কোটি টাকা খরচ হবে? কোটি কোটি টাকা খরচ হবে। খরচ হওয়ার পরে তারপরে যাই হচ্ছে তাহলে লাভবান কারা হচ্ছে? এই আমার আপনার কাছ থেকে নিছে, কার কাছ থেকে নিছে? এই 20 টাকা থেকে এরা লাভ করছে, এরা লাভ করছে, এরা লাভ করছে, এই হেতু এরা গেছে এই 5 টাকার ওই যে 5 টাকা পাইছে 5 টাকা লাভ করছে এর কিন্তু মূলত কিন্তু ও হিসাব করে ও তৈরি হইতে 5 টাকা, ও তৈরি সম্পূর্ণ খরচ টরচ যায় গেছে 5 টাকা, উনি 5 টাকা লাভ করবে। বুঝেন নাই? এই 5 টাকা লাভ করি এই উন্নত খরচ গেছে মূলত মানে 5 টাকা, এরপরে যা আর 5 টাকা বাতি ছাড়ছে এরপরে এই 5 টাকার ভিতরে মেইনটেইন করছে, তাই না? এবারে করি তাহলে কত কোটি টাকা এখানে আপনার যাবে। আর ডিএক্সএন বলতেছে যে কি ডাইরেক্ট সেলিং কোম্পানি, ডাইরেক্ট ওমান থেকে অফিস থেকে আপনার হাতে ওমান কেন মালয়েশিয়া ডাইরেক্ট মালয়েশিয়া থেকে ওমান ডাইরেক্ট আপনার কোনো এখানে ইয়ে আছে আপনার এখানে কি কষ্ট দেওয়া লাগে? তাহলে এখান থেকে আপনি নিছেন এখানে বাস ডাইরেক্ট মালয়েশিয়া থেকে কোম্পানি বলে দিছে সাবানটা কত দূরি 1 রিয়াল 300 পয়সা নি 200 পয়সা 2 রিয়াল হ্যাঁ 2 রিয়াল 600 2 রিয়াল 600 তো ডাবল সাবান 1 রিয়াল 1 রিয়াল 200 মালয়েশিয়া থেকে ওইখানে কি সম্পূর্ণ আপনার কাছে ফিডিএস আছে না? আপনার ডিপি প্রাইস আর প্রাইস আছে না? বাস ক্লাস এটা তার মানে মালয়েশিয়া থেকে বলে দিছে তুমি এত টাকা ওমানে আসি কি আপনার কাছে 2 রিয়াল নিছে? হ্যাঁ আপনার কাছে বিক্রি করছে যা মানে যা বলছে তা এবং কি যতগুলো নিবে তা এর পাশাপাশি এখান থেকে আপনি একটা প্রোডাক্ট নিছেন একটা সাবান নিছেন এটা একটা সাবান ঠিক আছে নি সাবান নিছেন সাথে পাবেন কি জিরো একটা সাবান নিছেন ঠিক আছে নি একটা সাবান নিছেন আপনি সাথে পাবেন কি জিরো আর ডিএক্সএন থেকে একটা সাবান নিছেন ঠিক আছে 3 সাথে পাবেন কি ইনি জিরো আছে না 0.3 জিরো আছে না 0 নেই 3.3 পাবো ফর্ম পাই গেছেন ঠিক আছে এখান থেকে যতই নেন প্লাস 0 প্লাস 0 প্লাস 0 আর এখানে যতই যাবেন ঠিক আছে নি প্লাস পয়েন্ট অথবা 3 অথবা প্লাস 10 মানে যেটা নেন মানে আগলে তো 0 অথবা 30 না হয় 10 মানে আপনার চলবে পয়েন্ট আছে কিনা যেটাই নেন আর এখান থেকে আমরা যেটাই নেন 0 টপিকসটা খেয়াল করবেন। হ্যাঁ কোম্পানি আমাদেরকে ইনকাম কিভাবে দিচ্ছে এবারে আসেন ইনকাম দিচ্ছে কোম্পানি তো আমি কেন নায়িকা গায়িকা দিয়ে মনে করেন লাখ লাখ টাকা কোটি টাকা নষ্ট করব ঠিক আছে নি আমি ওই ব্যক্তিটাকে দেব যে আমার প্রোডাক্ট ইউজ করবে তার বেনিফিট শেয়ার করবে তাকে আমি না আপনি নাই মানে আমরা সেলিব্রিটি না বুঝতে পারি না বুঝছেন আমি এখন বেনিফিট শেয়ার করি আমার টিম মেম্বারের খালাস তাহলে এই কোটি টাকাটা দিচ্ছে কাকে এখানে আমাকে এই যে কষ্টটা দেয় তো আমাকে হ্যাঁ আমি শেয়ারিং এর মাধ্যমে কারণ কোম্পানি বলছে কেন আমি কোটি টাকা নষ্ট করব কারণ এটা তো হচ্ছে যে ন্যাশনাল প্রোডাক্ট না এটা তো মনে করেন সম্পূর্ণ দেখা যাচ্ছে আমাদের ঢাকা মগ বাজার সব বাজার যায় এখানে মনে করেন আবারও কি শুধু ইয়াটা আছে প্যাকেটটা আসে এখানে তারপরে আপনার কি কেমিক্যাল এই যে কি জানি মিক্স করে শ্যাম্পুর লগে মনে হয় লবণ দেয় আরো কি বকসকে মিক্স করে বাজারে সারা না দেখেন নাই আর কোম্পানি এবং কি আপনি ওদের ফ্যাক্টরিতে যাইতে পারবেন না আর ফ্যাক্টরিও বাথরুমে কোনখানে ফ্যাক্টরিও কি বিভিন্ন রকমের লুকোচুরি করে দেখেন তো মনে ইউটিউবে বা ফেসবুকে টেসবুকে আর আমাদের ফ্যাক্টরি আপনারা আসেন বলেন আসেন দেখি যান আপনি কিভাবে এ করেন ডায়মন্ড হোম সমস্যা ফ্রিতে আসি দেখেন আপনি ছবি তুলেন ভিডিও করেন সবার দেখেন আপনি নিজেও যদি আপনার কষ্ট করে যাই চাই ওপেন আপনার জন্য আর এবারে আসে নিজের টাকাটা আমাদের আপনাকে দিচ্ছে এই যে টাকাগুলো রিটেলার হোলসেলার কনজিউমার মানে এসআর ডিলার যেগুলোর কাছে যত টাকা যাবে ওই টাকাগুলো কাউন্টিং করে আমাদের জন্য রাখছে কোম্পানির ফাউন্ডে আমরা এই ইয়ার মাধ্যমে টিম তৈরি করার মাধ্যমে আমাদেরকে দিবে কিভাবে দিবে টিমকে কিভাবে তৈরি করব উনি কিভাবে পাইছে হালকা টাচ দিয়ে বাস বিদায় খেয়াল করেন এখানে এবারে হারাম আর হালাল খেয়াল করেন এইখানে কিন্তু নায়িকা গায়িকা দিয়ে মনে করেন ইয়া করে এখানে কালার কেমিক্যালে ভরা এখানে আপনারা কখনো বলছে অ্যাডভার্টাইজ করছে এখানে ন্যাচারাল প্রোডাক্টস লইলো হ্যাঁ করছে ও টাকা লাই করছে কিন্তু আপনি তো পরীক্ষা করেন এবার আসেন
এই যে এখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে যে ইয়া করে, এখানে হারামের ছোঁয়া আছে না নাই? আছে হ্যাঁ আছে না নাই? হারামের ছোঁয়া আছে আছে। আর এখানে কোন অ্যাড্রেস আছে? নাই, হ্যাঁ কোনো হারামের ছোঁয়া নাই। কোনো হারামের ছোঁয়া নাই। এখানে তো আমি বলতেছি, আপনি বলতেছেন। আপনি কেমনে বলেন? আপনি কি কর্নিকে বলে আমি প্রোডাক্ট ইউজ না করে বলবেন? না, কখনো না। কারণ আমি তো প্রোডাক্ট ইউজ করছি। কোম্পানি বলছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আগে বলো যে ইউজ করো, কি বলছো? Use করো। আগে ইউজ করো, তুমি প্রোডাক্টগুলো ইউজ করো, তারপর বেনিফিট শেয়ার করো। আগে প্রোডাক্ট ইউজ করো, তুমি আগে ইউজ করো। 100 পয়েন্টের প্রোডাক্ট সেটা 6% এর বোনাস। তোমার কাছে প্রোডাক্টগুলো সেল করে 100 পয়েন্ট সেল করে, যদি ওইখানে বাংলাদেশে বলি 100 টাকার প্রোডাক্ট সেল করে যদি কোম্পানি 100 টাকা লাভ করে, 6% এর বোনাস দিবে আপনাকে, 6 টাকা আপনাকে রিটার্ন করবে। বুঝতে পারছেন? তখন বলছে যে প্রোডাক্টগুলো আগে ইউজ করো। এই ইউজ করে যদি ভালো লাগে, ভালো লাগাটা ওনাকে শেয়ার করো। শেয়ারের মাধ্যমে আরো 3 জন ব্যক্তিকে বলছেন, ওর 2 জন ব্যক্তিকে বলছেন, উনিও মনে করেন প্রোডাক্ট নিছে। প্রোডাক্ট নেওয়ার পর থেকে ওনার 3900 পয়েন্ট নিছে, বা আমার গার্লফ্রেন্ড হিসেবে বলে 300 পয়েন্ট নিছে। 300 পয়েন্ট হলে তাহলে আপনাকে 9% দিছে। আগে যদি 6 টাকা দিতে, এখন দিব 9 টাকা। বাংলা হিসাব বুঝেন না? উনি ভাবে 6 টাকা, কেন? উনি 6%। ওনারা বলেন ডেভেলপ করেন তো মানে বাড়বে ইনকাম। কোথায় থেকে দিচ্ছে? ওই এটা কোথায় থেকে দিচ্ছে? এটা, হ্যাঁ এটা। আর এখানে সব নিচ্ছে ওরা, আপনার কোনো লাভ নেই। এবার আসেন, এই যে টিম তো এই মিয়া, এই যে দেখেন, এই খেয়াল করেন উনি ইনকাম পাইছে কিভাবে? উনি মনে করেন এখানে, ঠিক আছে, এই খেয়াল করেন ওনার নিচে মনে করেন একজন অ্যাড করছে, এরপরে যে আরেকজন অ্যাড করছে, এরপরে মাঝখান দিয়ে হয়তো উনি ছিল না, দীর্ঘদিন হয়তো উনি ছিল না, বুঝতে পারছেন? উনি কিন্তু ছিল না। এরপরে যে এই ব্যক্তিটা সিরিয়াসলি ভাবে বিজনেসটা বুঝতে পারছে, কোনে এই ব্যক্তিটা সিরিয়াসলি ভাবে বিজনেস বুঝতে পারছে, বুঝতে পারি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই এখানে সরকারে সবাইকে স্টার এজেন্ট বানায়, উনি ডায়মন্ড। কি ডায়মন্ড? উনি ডায়মন্ড। উনি কিন্তু এস এ কেন এ, আর উনি এস ডি, হ্যাঁ এস ডি, এস ডি। আচ্ছা আচ্ছা দেখ, উনি কি এস ডি, হ্যাঁ উনি এস ডি। খেয়াল করেন এই যে মনে করেন আপনার পজিশন কার ভালো, ওনার চেয়ে ওনার, কিন্তু উনি যে এত কিছু করে কিন্তু ওনার কাছে উঠবে কিনা? উঠে। এখন এবারে উনি যখন বুঝতে পারছেন, এবারে এখানে ওনার এখানে আরেকজন 7 জন ডায়মন্ড আছে, ওই ব্যক্তিটাও সিরিয়াসলি ভাবে ওনারা বুঝেছে, ওই ব্যক্তিটাও কাজ করি উনি ডায়মন্ড, ওই ব্যক্তিটাও কাজ করি ওই উনিও ডায়মন্ড, 6 ব্যক্তি ল্যাঙ্কা ওখানে ডায়মন্ড, উনিও কাজ করি ডায়মন্ড, বা হয়তো বা এই নিচেও মনে করেন নাকি ইয়া করি উনিও ডায়মন্ড। এই যে লক্ষ প্লাস হয়ে যাক, কোটি প্লাস হয়ে যাক, সব এর হিট করবে কিনা? হিট করে। সবগুলো এর হিট করবে। তাহলে ওরা ইনকাম দিচ্ছে কিনা কোম্পানি? ওই যে ডাইনাত বামাত বললো না আমি, হ্যাঁ তাহলে ওনার কিন্তু এক লাইনের ইনকাম দিয়ে ওনা চলে, তার চেয়ে বেশি বার। কি বলছে? তার চেয়ে বেশি বার। উনি ইচ্ছে করলে মনে করেন না বোমানের কোয়ালিটি হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু ওনাকে কোম্পানি অপরচুনিটি দিছে, তুমি এদের মতো আরেকটা লাইন চালু করো। তোমাকে কি আমি ভুলে গেছি? ভুলি নাই। তুমি যে তোমার সিস্টেমে যে টিমটা তৈরি করছো, তুমি কিন্তু সিস্টেমে আছো, তোমার আমি আবার নেশা লাগবে, তোমার মাঝখান দিয়ে মাইনাস করি নেই, আসো। অন্য কোম্পানি হলে তো দের কাটা তুই করা হয় না, আমি দিয়ে গেছি, হ্যাঁ অবশ্যই। আর কোনো কথা কি দূরে লাগবে না, কিছু দরকার নাই, মানে সেটা বলছে রিয়েল প্ল্যাটফর্ম। ব্যাস এবার আসেন, ওনাকে বলছে যে হ্যাঁ তুমিও এখান থেকে এই লাইন থেকে এই লাইন, যেহেতু মনে করো না স্টার তুমি যদি তোকে ডায়মন্ড হয়ে গেছে, এখান থেকে পয়েন্ট আর হাজার পয়েন্ট আসে, তাহলে তুমি দ্বিতীয় লাইন থেকে 200 পয়েন্ট আনো, কোয়ালিফাই হয়ে যাবে। বুঝছেন? উনি যে 25%, ওনারা পার কত? 71% বোনাস, 71% বোনাস। উনি পার কত? 25% হারে বোনাস। উনি পার কত? উনি পাইতেছে কত? 25% হারে বোনাস। ওনার ওই এই পার হচ্ছে যে 71% বোনাস। তাহলে খেয়াল করেন, আপনি আর আমি পার্টনারে বিজনেস করলেও 50%, নাকি আরো সিসি ক্যামেরা কত কিছু লাগানো, হ্যাঁ এরপরে তো কত খেয়াল রাখুন, কত কিছু 50%, 50-50 নিব লাভের অংশটা। আর কোম্পানিও 31%, তার মানে আপনার টিম থেকে যদি 1 লক্ষ টাকা সেল হয়, 71,000 টাকা আপনার দিচ্ছে, 29,000 টাকা কোম্পানি। ওনার কোনো কারণে বিল লাগেন না, কিছু লাগেন না, আমরা তো ইয়ে করছি না, আপনি আজকে কারণে বিল দিবেন কি? দিবেন না, আপনার কোনো টেনশন নাই, বাস এটা কোম্পানির। এই যে দেখেন, তাহলে উনি পারছে 71% সিস্টেমে কাজটা করে,
চেহারা চাইতে ইনকাম দিত না, না। কাজ দেখে ইনকাম দিত, তাই না? তাহলে উনি পাচ্ছেন কিন্তু 25%। উনি ইচ্ছে করলে, এখন যদি ইচ্ছে করে 6টি লাইন স্টার এজেন্ট বানাই, ডায়মন্ড হই, ওনার যে ইনকামটা বর্তমানে আছে 71% প্লাস হয়ে যাবে। কত? 71% ওনার হয়ে যাবে, 71% হয়ে যাবে ওনার ইনকাম। 71 এই ওনাদের সেম সেম, কিন্তু ওনাদের সেম সেম এ তুনো এদের থেকে ওনার ইনকাম বেশি হবে। কেন? উনি লিডার, 2 লাখ ওরও পাবে, ওরও ইচ্ছে করলে আবার ওনার চেয়ে ওনার টকায় আরো দিতে পারবে, কোনো ব্যাপার না। ওরা ইচ্ছে করে ডাবল ডায়মন্ড নিতে পারবে। কিন্তু সিস্টেমে দেখেন উনি কিন্তু ইনকাম যা পাচ্ছে তা কিন্তু ডবল, তার চেয়ে ডবল পাচ্ছে এরা। এদের চেয়ে মানে উনি উনি একে ছুতে হইলে অনেক টাফ আছে। কেন? আগে বিজনেসটা বুঝে নেই, ইচ্ছে করলে পারবে, না হয় এরা হয়ে যাবে, ডাবল ডায়মন্ড হয়ে যাবে, ট্রিপল ডায়মন্ড হয়ে যাবে, গোল্ড ডায়মন্ড হয়ে যাবে। বুঝছেন সিস্টেমটা? বুঝছেন উনি কিভাবে ইনকামটা পাচ্ছে? ওনার দরকার হচ্ছে যে লাইনগুলো ওপেন করে ডায়মন্ডটা হওয়া, যদি ডায়মন্ড হলে হতো না, কোয়ালিটি আছে, অনেক কাহিনী আছে। তো ইনশাআল্লাহ ভিডিও দেখে নেবেন ভাই। প্রিয় ভাই যারা আজকের মিটিং এ আসছেন, অনেকক্ষণ হয়তো আমাকে 15 মিনিট সময় দিয়েছিল, অনেকক্ষণ হয়তো আজকে একজন স্পিকার আসে নাই, তাই সেজন্য হয়তো একটুখানি সময় নিয়েছিলাম, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। প্রিয় ভাই রিয়েল একটা প্ল্যাটফর্ম এটা, এই প্ল্যাটফর্ম থেকে দুনিয়ার জন্য পয়েন্ট আখেরাতের জন্য নেকি। কিভাবে? আপনি যে টুথপেস্টটা ইউজ করেন, হ্যাঁ, এই টুথপেস্টটা এটা হচ্ছে যে আপনার অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট, হালাল বিজনেস। এই পয়েন্ট, এই একটা টুথপেস্ট আপনি টুথপেস্টটা নিছেন, নিজের টাকা দিয়ে নিছেন, পাশাপাশি একটা 6 পয়েন্ট পাইছেন না? আপনার রুমমেট ওই ব্যক্তিটার দাঁতে ব্যথা, ওই ব্যক্তিটা যদি একটা টুথপেস্ট যদি নেয়, বা আপনি যদি বলছেন অনেক টাকা তো খরচ করছো তাদের জন্য, এই টুথপেস্টটা নাও, তোমার দাঁতে ব্যথা দূর হবে। উনি ওনার কাছে টুথপেস্টটা সেল করলেন, বা ওনাকে আইডি বানাই টুথপেস্টটা আপনি একটা সেল করলে তাহলে আরো 6 পয়েন্ট আইছে কিনা? পয়েন্ট আইছে, তাহলে ওনার দাঁতে ব্যথা দূর হয়েছে। দূর হওয়ার কারণে উনি আপনার জন্য দোয়া করে নাই, একটা নাকি পাইছেন না? দুনিয়ার জন্য পাইছেন কি? পয়েন্ট, ইনকামের জন্য, আখিরাতের জন্য নাকি বলছে পাইছেন কিনা? বাস সিম্পল বিজনেস, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। অসংখ্য ধন্যবাদ আজকের পুরোটা মিটিং শোনার জন্য এবং ধৈর্য ধরে। আর যদি আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর ভালো লাগাটা নিয়ে নেবেন, খারাপ লাগাটা আমাকে দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।